আজ আমি বানাবো একটু ভিন্ন স্বাদের কাতলার কালিয়া। তাই মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আঁশটে গন্ধ চলে যাওয়ার জন্য। তারপর একটা মশলা তৈরি করব। একটু কাজু বাদাম, পোস্ত আর একটু মৌরি নিয়ে শিলে বেটে নিতে হবে, তবে টেস্টটা ভালো আসবে। তারপর কড়াতে তেল দিয়ে দেব। কড়ার তেল গরম হয়ে গেলে আমরা মাছটাকে ভালো করে ভেজে নেব। দেখুন কড়ার তেল গরম হচ্ছে আর আমরা পরপর মাছটাকে ছাড়তে থাকবো। কড়ার তেল অনেক গরম হয়ে গেছে, মাছটা ছাড়তে থাকবো। দেখুন মাছটা বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। একটু কড়া করেই ভাজবেন। আবার ওই তেলেতেই আমরা মশলাগুলো দেব। প্রথমে পেঁয়াজ বাটা দিলাম, দুটো বড় বড় পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে থাকবো। পেঁয়াজ বাটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে। দেখুন তেলটা উপরে উঠে এসছে। এবার আমরা পরপর মশলাগুলো দিতে থাকবো। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, তারপর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো দিয়ে একটু নাড়তে থাকবো। দেখুন মশলাটা কি সুন্দর মিশে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তারপর আমরা আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো যাতে এর গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা চলে যায়, আর এমনি তরকারি একটা ভালো সেন্ট হয়। কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে। তারপর তেলটা উপরে উঠে এসছে, সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে নাড়তে থাকবো যাতে মশলাটা নিচে লেগে না যায়। আমরা জলটা দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি সেটা। এবার আমরা ওই পোস্ত কাজু বাটাটা এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষাতে হবে। দেখুন মশলাটা সব একসঙ্গে মিশে গেছে। বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা। তারপর আমরা আস্তে আস্তে জল ঢেলে দেব। এই তরকারিটা খেতে খুব সুস্বাদু হবে। রবিবারের দিন জাস্ট গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। আপনারা একবার করে খেয়ে দেখুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে কিছু লিখবেন। জল দিলাম, জলটা একটু ফুটতে থাকুক। দেখো আমাদের জলটা ফুটে গেছে ও গ্রেভিটা ঠিক এই রকম দেখতে লাগছে। এবার আমরা মাছগুলোকে একে একে ছেড়ে দেব ঝোলের ভিতরে। মাছটা ছেড়ে দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস আমাদের কাতলা মাছের ভিন্ন স্বাদের তরকারি রেডি। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা যারা খান না তারা দেবেন না। ধনেপাতাটা দিলে একটা আলাদা সেন্ট আসে, তাই আমি ধনেপাতাটা দিলাম। একদিন এইভাবে কাতলা মাছটা করে খেয়ে দেখুন, কত সুন্দর লাগে খেতে। আমাদের ঝোল পুরো রেডি হয়ে গেছে। এটা বেশি ঝাল হবে না, একটু সুস্বাদু খেতে হবে, কিন্তু বেশি ঝাল হবে না। দেখুন আমাদের কাতলা মাছ পুরো রেডি হয়ে গেছে এবং সার্ভ করে দিয়েছি। কেমন লাগছে দেখুন, দেখে বলুন যে কেমন লাগছে। আপনারা একবার করে খেয়ে দেখুন, দেখে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব। আমি নতুন চ্যানেল খুলেছি।